আসসালামু আলাইকুম আপা, আশা করি ভালো আছেন। দীর্ঘ প্রায় 5-6 বছর পরে আমাদের কথা হচ্ছে, যদিও এটা ভালোভাবে না, মানে ঝগড়ার মাধ্যমে হচ্ছে। তারপরেও ধন্যবাদ, আপনি আমার স্মরণ করছেন। জুদো করে দেওয়ার 2-3 বছর আগেও আপনি আমার সাথে কথা বলেন না। আর জুদো করার দিন আপনি আমার হুমকি দিয়েছিলেন যে আমার কথা মতো যদি চলিস, আমার কাছে যে 3 লাখ টাকা আছে, এই 3 লাখ টাকা দেবো নয় দেবো না। আর আমার কথা মতো চললে এবার টিকতে পারবি, নয় তুই টিকতে পারবি না। কিন্তু আপনি আপনার কথা রাখছেন। আপনি আমার এই বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছেন আমার বউ মেয়েরে। ঠিক আছে, রাসেল মোহাম্মদ জমিটা রাখতে পারছিলাম, ভাগ্য ভালো, সেই কারণে দেশে আসা হয়েছে। আর নয়তো ওখানেও আমার বাড়িটারি ঠিক করে ফেলছিলাম এক হিসেবে, যদি বাড়িটারি কিনে ফেলতাম তো আর এদিকে আসা হতো না। বা আপনারও ভাগ্য খারাপ, আমি ওখানে বাড়ি করলে অবশ্যই আপনাকে দাওয়াত করে নিতাম। আর দাওয়াত করে নিয়ে নড়াইলের ভালো নামি দামি হোটেলে অবশ্যই আপনার আপ্যায়নের ব্যবস্থা করতাম, কিন্তু সেই ভাগ্যটা হলো না। যাক, এবার কাজের কথায় আসি। আমি ভিডিওতে যে কথাগুলো বলছি তার একটা শব্দও মিথ্যা না। আব্বা মারা যাওয়ার পরে তার ব্যাংকে কি টাকা পয়সা ছিল আমি জানি না, কিন্তু আপনার কাছে, ছোটো মামার কাছে এবং গিরবি বই রাখা বাবদ 6-7 লাখ টাকার বুঝ ছিল। ওই যে লায়াব আলী মামার জমি, শাহিন ভাইয়ের কাছে জমি ছিল, এদিক সেদিক দিয়ে অনেক টাকা ছিল। আর আব্বার কাছে তো টাকা রাখতো না, আর সম্পূর্ণ টাকা তো মান নিয়ন্ত্রণে থাকতো। উনি টাকা পাবে কোনে? ওনার যে পেনশন মাসে মাসে আসতো, সে টাকা কিছু জমা হলেই তো আমার মা উঠে নিয়ে যেত। আর এই যে বলছেন যে ডুয়া পাকা করার জন্য গাছ বিক্রি করছে, আমার বাপের তো এক ব্যাংকেই টাকা ছিল তখন। ব্যাংকে টাকা ছিল, জমি টমি রাখা ছিল, ওনার তো জমি বিক্রি গাছ বিক্রি করার কোনো প্রয়োজনই আসে না। আর গাছগুলো আমি নিজ হাতে লাগাইছিলাম 400 গাছ। ভাবছিলাম যে এই গাছ বিক্রি করে আমি তো সরকারি চাকরি বাকরি করবো না, ভবিষ্যতে কিছু করব। আমি আমার লাগানো গাছ ওরা বিক্রি করলো, আপনি বিক্রি করলেন, কিন্তু আমার একটু জানানোর প্রয়োজন মনে করলো না ওরা। আর বলতেছেন যে ঘর পাকা করছে, আরে ঘর পাকা করছে তো জুদো হওয়ার পরে। ঘরকে আমার আগে কখনো বলছে যে ঘর পাকা করতে হবে? তখন তো আমরা সবাই একসাথেই, আমার ঘর, আমার বাবার ঘর, বাবার ঘর, আমার ঘর, সব তো একই। তখন তো ঘর পাকা করার জন্য যে গাছ কাটে গাছ বিক্রি করে ঘর পাকা করবে, এখানে তো কোনো প্রশ্ন না। মিথ্যা বলা আর কিছু লিমিট থাকতে হবে তো। আপনি বলছেন যে আব্বার উপর চেয়ার তুলছিলাম, এই জন্য আমার আব্বা আমার যুদ্ধ করে দিয়েছে। এই ঘটনা হলো 2003-4 সালের মধ্যে হবে। ওই খেলাধুলা করতাম, ওই বিষয় নিয়ে আব্বা মানে মারছিল। ওই মারার সময় আমি চেয়ার দিয়ে ঠেকাইছিলাম, এই হলো ঘটনা। আর আপনি বলতেছেন যে সেই কারণে যুদ্ধ করে দিয়েছে। সেই আব্বার সাথে সেই ঝামেলার পরে আমার বিভিন্ন চাকরির জন্য দৌড়দৌড়ি করলো, পুলিশ বিডিআর টিডিআর এদিক সেদিক দিয়ে। তারপরে মালদ্বীপ গেলাম, মালদ্বীপ থেকে আসলাম, বিয়ে শাদী করলাম, তারপরে গ্রামীণী চাকরি করলাম, সিলেট শ্রীমঙ্গল 5 স্টার হোটেলের সামনে যে সাতরং রেস্টুরেন্টে চাকরি করলাম। এরপরে হলো আমি যে সৌদি আরব আসলাম। এরপরে আমার আব্বার এই 20-22 বছর পরে মনে হয়েছে যে সে আমার উপর আমার অপমান করছিল, এজন্য যুদ্ধ করে দেই। আপনারা মানে মিথ্যা বলতে হয়, কিন্তু এটা মানে মিথ্যা বলারও একটা লাইন থাকে। ঠিক আছে, যে আমার আব্বার সাথে আমি খারাপ ব্যবহার করছি, সেই জন্য আমার আব্বা আমার যুদ্ধ করে দিয়েছে। ঠিক আছে, আমার আব্বা আমার যুদ্ধ করে দিয়েছে। আপনিও তো ফিরোজের ফার বটি দিয়ে কুবাবার গেছিলেন, আপনার সাওয়াল স্কেল ধরছিল ওর বাপের ফার। তাহলে কি ফিরোজ কি আপনার আর মাহমুদ রে আলাদা করে দিয়েছে, পৃথক করে দিয়েছে? মিজানুর চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছিলাম, আমি বিচার পাইনি। মিজানুর চেয়ারম্যান হচ্ছে আমার মার ভাইয়ের বেটা, এই কারণে। আর এবার যারা বিচার করতে আসবে তারা কিন্তু মিজানুর চেয়ারম্যানের মতো না, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যাবে। আর বলছেন যে আমি বিচার দিছি বলে এই জন্যই মা আমার সাথে খায় না। আরে এর আগেই তো মারে আমার কাছ থেকে পৃথক করে দিয়েছেন, আমার মা খাবে কি করে? আমি তো বিচার দিছি যাতে মা আমার ভিতর খায়, আমার মিলেমিশে থাকি। আমি তো কখনো চাইনি যে মা আলাদা খাক। আপনি বলছেন যে প্রথম বিদেশ যাওয়ার সময় মানে মালদ্বীপ যাওয়ার সময় আপনি 50,000 টাকা দিয়েছেন। টাকা কি গাছে ধরে? তখন তো আমাদের কাছে আমরা প্রতি বছর ফসলই বিক্রি করে প্রায় লাখখানেক টাকা আমরা ফসলই বিক্রি করতাম। আর তখন লাগছিল 1,40,000 টাকা। আর আপনি বলছেন যে গরু বিক্রি করে, গরু আমাদের বাড়ি আপনার একটা গরু দিয়েছিল, সেই গরুতে দুধ হইতো 3 পোয়া থেকে 1 সার বা সর্বোচ্চ 1.5 সার। সেই দুধ আবার অর্ধেকটুকু আপনার বাড়ি পাঠান লাগতো, এটা আপনি লজিং থাকতেন, সেখানে আপনার বাড়ি পাঠান লাগতো। আমি মারে কইলাম যে মা, দুধে অর্ধেক দুধ হীরার কাছে বাড়ি পাঠানো হয়, আর বাছুরটা প্রতি বছর বছর ওর বিক্রি করে নিয়ে যায়, ওর গরু আমি বরকা পুষে যাবো খেতে? আর ওই গরুরে আমি খাওয়াতাম, আর আমি গোসল করাতাম, আমি সব কিছু করবো, আর বছরে বছরে বাছুর নিয়ে যাবি। সেই জন্য আপনার গরুরে আমার বাড়ি ফেরতে নামাইছি। আর ওই যে একটা বাছুর ছিল, সেই বাছুর ছিল বর্গা দিয়া, সেখানে নাকি 10,000 না 15,000 টাকা ছিল। সেই 10,000-15,000 টাকা সর্বোচ্চ দিতে পারেন টাকা। আপনি জীবনে কোনো দিন আমারে 10 টাকা দিয়েছেন কোনো ঈদ বা মেলা উপলক্ষে? কোন যে 50,000 টাকা দিছি?
আপনার কাছে আমি মোটরসাইকেল কেনার জন্য 10,000 টাকা হাওলাত চাইছিলাম, আপনি দিয়েছিলেন 10,000 টাকা? আপনি জীবনে আমারে একটা জামা কিনে দিয়েছেন, আপনার বাড়ি, আপনার মা হয়তো ওই খারাপ দেখাচ্ছে, ওরা আপনি সেখানে আপ্যায়ন করতে পারেন না আমারে, ওটা মানলাম। আপনি বেরিয়ে আসছেন তো কত বছর হয়ে গেছে, লজিং মানে একজনের বাড়িতে থাকতেন, ভাড়া টাড়া থাকতেন, এরপরে বাড়ি করছেন, জীবনে কোনো দিন আমার এক বেলা দাওয়াত করে খাওয়াইছেন? আপনি যে গল্প দেবেন মাসের কাছে যে আমি ওরা 50,000 টাকা দিছি, কেউ কেউ বিশ্বাস করবে? আর আপনি যদিও 10-15 হাজার টাকা দিয়ে থাকেন, সে দিয়েছেন, আপনি মারে দিয়েছেন। আর তখন তো আমার কথায় বাড়ি কোনো কিছু চলতো না, আমি তো সেই 2000 সালে বিদেশ যাব, আমার পাসপোর্ট একটা বাড়ি থেকে তার ডেট এক্সপায়ার হয়ে গেলো, আমার মা পাঠাইতো না। ওই বিদেশে যাওয়ার জন্য লোকজন আনতাম, মা গাফায় গাফায় তাকে রেখে দেয় দিত। আমার কথা তো আমার বাড়ি কোনো কিছু চলতো না। আমার কথা মতো যদি আমার বাড়ি চলতো, তাহলে কি আপনি এত বড় বেয়াদবি করতে পারতেন? আপনার বাড়ির প্রতিটা মালে আমাদের টাকা আছে, আপনারে যৌতুক দিয়ে বিয়ে দিছে, আপনারে ফার্নিচার টার্নিচার সব কিছু দিয়ে বিয়ে দিছে, আপনার চাকরি দিছে, যে টাকা লাগছে সেখানেও আমাদের টাকা আছে। আপনার যৌতুক সেই সময়ের বাজারে 45,000 টাকা, এখন মানে 5 লাখ টাকার সমান। সেই সময়ের বাজারে 5,000 টাকা নিয়েছিল দুলোভাই টাইপ মেশিন কেনার জন্য, সে টাকাও দেয় নেই। এরপরে আপনি বাড়ি বানাইছেন, বাড়ি বানানোর সময়ও মা টাকা দিছে, এই আপনার বিল্ডিং টিল্ডিং উঠানোর সময়। আপনি যে ফ্রিজ কিনছেন, ফ্রিজ কেনার ভিতরে 10,000 টাকা ঢুকাইছে। আপনি কম্পিউটার কিনছেন, কম্পিউটার কেনার সময় 10,000 টাকা দিছে। মাহমুদরে হুন্ডা কিনে দিছে, সেই হুন্ডার মধ্যেও আমার মা টাকা দিছে। এছাড়া তো ঈদে বা যে কোনো অনুষ্ঠান টনুষ্ঠানে মা টাকা দেয়, সব কিছু দেয়। আমার মা প্রতি মাসে 6-7 হাজার টাকা পাচ্ছে। তো এই টাকাগুলো, এই যে 5-6 বছর ধরে পাচ্ছে, টাকাগুলো কোথায়? আবার মানুষের কাছে গল্প দেন যে আমার মারে আমি খাওয়াচ্ছি। আমার মায়ের মা কি মানে ফয়ের মিসকিন নাকি? তো সে খাওয়াচ্ছে, তো সে আমার আব্বা কিছু থুয়ে যায়নি। মালদ্বীপ গেছি, মালদ্বীপ থেকে মাহমুদরে সেই সময়ের বাজারে 8,000 টাকা দিয়ে একটা ফোন কিনে দিছি আমার টাকা দিয়ে। এরপরে যতবার টাকা পাঠাইছি, ততবার আপনি ওই টাকা থেকে 2,000, 3,000, 5,000 করে করে রেখে দিয়েছেন। আপনি নিজে স্বীকার গেছেন আমাদের পুবির ঘরের মধ্যেই, বলছেন যে হ্যাঁ আমি টাকা নিয়েছি তোর। এরপরে তো আমি যে মাল সামান আনছিলাম মালদ্বীপ থেকে, মিম মাহমুদরা এসে বাগযোগ করে আপনারা নিয়ে গেছেন, কিচ্ছু বলি নেই। মালদ্বীপ থেকে আসার সময় গাড়ি ভাড়া, ওই মানুষের জন্য বাজার করছিলেন, যে কাপড় টাপড়, শাড়ি কাপড় চোপড়, এটা সেটা কিনছিলেন দাদিটা দিকের জন্য, সব মিলে 30,000 টাকার বাজার করছিলেন। 30,000 টাকা কিন্তু পাই টু পাই বুঝে নিয়েছিলেন। তা আপনি আমার কিসের বোন? ও তো একজনের খ্রিস্টান নিয়ে নিল, তো সে আমার এজে নিয়ে আসতো। কিন্তু আপনি তো পাই টু পাই বুঝে নিয়েছেন। আমার মেয়ের জন্য, মানে আমার বিয়ের পরে মেয়ের জন্য আপনি যে অসুখ হয়েছিল তার, নিয়ে গেছিলেন বলমারি। আপনি যে কাগজে লিস্ট করছিলেন যে একটা চিপস, সে চিপসের টাকাও আপনি চিপস ওষুধপাতি যাবতীয় আপনার মনারে আঙ্গুর কিনে দিয়েছিলেন ইমরান রে, সব টাকা হিসেব করে 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 আপনি নিয়ে গেছিলেন। আপনি কিসির ফুফু যে বাস্তির একটা চিপস কিনে দিলে সেই 10 টাকাও যদি সেই হিসেবের মধ্যে থাকে? এই হলো আপনার ফুফু আর আপনার হলো ভালোবাসা। বাংলাদেশে থাকা অবস্থা আমি যখন গ্রামীণে চাকরি করি, ওই বলমারি দেখা হয়েছিল, মনে আছে? যে আপনারা বলছিলাম যে আপা একটা শাড়ি নেন, আপনি 1,600 টাকায় একটা শাড়ি নিয়েছিলেন। আর সেই দোকানে বসে দুলোভাই 2টা শাড়ি কেনে, নিশানের বোঝজনী একটা আর আমার বোঝজনী একটা, 900 টাকায় দিয়ে, 450 টাকা করে। আপনি কন যে মার দায়িত্ব পালন করিস নাই। আমরা তো তখন একন্নে ছিলাম, একন্নে থাকলে দায়িত্ব কিসের? এই যে আপনার ছেলে মাহমুদ বিয়ে করছে, মাহমুদের দায়িত্ব কিটা পালন করতেছে? সংসারে সে খাচ্ছে, কাজ করতেছে, শেষ। তখন আমিও তো, আমি প্রতি বছর আমি 60-70 মণ পাট পাইতাম, ধান ফান পাইতাম, এখন সেগুলো কোথায়? আমি নাই, এখন সে ফসলাদিও নাই, তাহলে সে টাকাগুলো গেল কই? আপা আপনি বললেন যে আল্লাহ তোর ছেলে দেয় নাই। আল্লাহ আমারে ছেলে দেয় নাই, আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে। হয়তো আল্লাহ আমারে দিতে পারে আগামীতে, আল্লাহ যদি নাও দেয় তাও আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার ছেলেদের মতো আল্লাহ আমারে ছেলে দেয় নাই, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি। আপনার ছেলেরা যে কোহানে কি দেখে খাইয়ে বেড়ায়, কোহানে কি আকাম করে বেড়ায়, সব ডকুমেন্ট আমার কাছে আছে। ঠিক আছে? আমি চাই না ওদের ক্ষতি করতে, ওরা হচ্ছে আমার ছেলের মতো। আমার দ্বন্দ্ব আপনার সাথে, কিন্তু ওদের ক্ষতি করব না। কিন্তু সব ডকুমেন্ট কিন্তু আমার কাছে জমা আছে। আপনি বলছেন যে আব্বার চিকিৎসা করাই নেই, আব্বারে আপনি পৃথক করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। আব্বা তো আমার সাথে ফোনে কথাই কয় না, ওনার চিকিৎসা আমি করবো কেমন? আমরা যখন একসাথে ছিলাম তখন কি চিকিৎসা আপনি বানাইতে এসে করে দিয়ে গেছেন না অসুখ বিসুখ হলি ফেরা? এখন আমি যুদ্ধ হয়ে গেছি, উনি আমার সাথে কথা কয় না, উনি কোনো যোগাযোগ রাখে না। তারপর আমি মেজোকারে কইছি কাকা আমার আব্বা অসুখ হয়েছে, আমি খবর শুনলাম, আপনি যত টাকা লাগে আপনি চিকিৎসা করান, টাকা পয়সা দেন, আমি টাকা আপনারে দেবানি। শুনে দেন মেজিয়াকার কাছে। আর আমার বাবা তো ফকির না, আমার বাপের লাখ লাখ টাকা ছিল,
ঠিক আছে, যদিও ওনার টাকা ওনার নিয়ন্ত্রণে ছিল না, তারপরেও তো টাকা ছিল, উনি মাসে মাসে পেনশন পাচ্ছে। তো ওনার আমার টাকার উনি ভুয়া নাই। তারপরেও আমার কর্তব্য, আমি তো কখনো চাই নাই যে আমার বাবা মা আলাদা খাক। আমি এই যে আমার মা তোমার বাড়ি কাজ করে খাওয়া লাগে, তোমার রাস্তায় পাট বাসে, মুকুল সর্দারের বাড়ি গোবরের বাড়ি বাগায় বানায়, সেই গোবরের বাড়ি তোমার নেওয়া লাগে। আমার বাড়ি আমার মারতে এক গাছ কুড়ো ছিল, 2 গাছ করা লাগবে না। আমি বলছি যে 3 ওয়াক্ত খাবা, নামাজ কালাম পড়বা, ব্যাস। ওই হীরার বাড়ি আর মুকুলের বাড়ি যাওয়া হলো বেড়াইতে, দাওয়াত করলে বেড়াইতে যাবা, এই ছাড়া না। উনার তো আসলে উনার তো অভিশাপ আছে, তা না হলে পারা উনি আর ওনার শেষ জীবনে এত কষ্ট করে খাবি কে? দুয়ারে দুয়ারে খাই বেড়ায়। ওই যে সর্দার বাড়ি এসে ওখানে ওই খাওয়ার সময় বসে থাকে, সেটা বাদ দেয়, খাইয়ে দেয়, বাড়ি এসে ঘুমায় থাকে। এসব তো আমি শুনি। আমার বাপ টাকা রেখে গেছে, আপনি তো কন যে বাপের চিকিৎসা করছেন, আমার বাপ টাকা রেখে গেছে, সেই টাকায় দিয়ে আমার মা হজে গেছে, মাহমুদরে পাঠাইছেন। কিন্তু আমার বাপ জীবিত থাকতে তারে কিন্তু হজে পাঠায়নি। মানে আমার বাপের টাকা দিয়ে আমার মা হজ করে জান্নাতে চলে যাবে, কিন্তু আমার বাপ জাহান নামে যায় বেড়াই গিয়ে। আমার মা তার ভাইয়ের কাছ থেকে নিজের অধিকার আদায় করতে পারে না, বাইরে সব জমি জমা রেকর্ড করে নিয়ে যায়, সেখানে পারে না, পারে খালি আমার সাথে। আপনি কইছেন যে তোর বউ মেয়ের আমার বাপ বাজার করে খাওয়াইছে, বাজার করে যে কিরম খাওয়াইছে আমি খুব ভালো করেই জানি। প্রতি 1.5 মাস 2 মাস পর পর আমি বাড়ি আসতাম, তেল টেল যাবতীয় সব কিছু কিনে দিয়ে যেতাম। খালি একটু কাঁচা বাজার করবি, সেই কাঁচা বাজার করার সময় আর আমি টাকা দিলে তো ওরা রাখতো না, ওই টাকা কয়ে যে ওর টাকা রাখে না। ওই বাজার করার কথা কইলে ভাল লাগতেছে না, আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, ঠিক আছে। কিন্তু যেই হীরা মিয়া ফোন দিত, আপনি ফোন দিলে ভাড়াই আপনার বাড়ি দৌড়ে চলে গেছে, দাওয়াত করছেন, গোপনে টুপ করে যে খেয়ে চলে আইছে। আমার মেয়েটারে কোনো দিন সাথে করে নিয়ে নিয়ে বা ওর জন্য কিছু নিয়েও আসি নাই। একদিনের ঘটনা কই, আমাদের বাড়ি বাজারের কিচ্ছু নাই, শুধুমাত্র ডাইল আছে। এখন আমারে ফোন দিয়েছে জান্নাতি যে কি রানবো, আমার তো কিচ্ছু নেই, বাজারও যাচ্ছে না আব্বা। তা আমি বললাম যে কি আছে, কাকে ডাইল আছে, আমাকে ডাইল রেঁধে তো। ডাইল রানছে, মা এসে করছে কি যে আকাশ ভাইকে বাড়িতে এসে করছে এই ভুদাহান রান দিছো নাই, দামান চাকরি হরে, এই হলো বাসা, কিন্তু বাজার করার কাছ থেকে খবর নাই। আর আরো তো কত কত, ওরে যে কম জ্বালান জ্বালাইছে তা তো না, মানে আপনার ইন্ধনে ওরে সম্পূর্ণ জ্বালার ফার রাখছে। আপনি তো কইছেন যে ওই বউ নিয়ে হ্যান্নও তুমি খাও, আমার সালে লাইতে নামাই দিতাম। আপনার কথাই করে করে মা আলো এই আমাদের বাড়ি অশান্তি সৃষ্টি করছে। এখন আমার বউ চলতেছে না, খাচ্ছে না, ওর কোন দিক দিয়ে অভাব? আল্লাহ আমারও ভালো রাখছে, সেও কিন্তু তো কাজ বাজ করা ছাড়া। আমার মার ছেলের বাড়ি সে পার পার পা তুলে খাচ্ছে, আর আমার মা বাড়ি বাড়ি বাইন্দে লেখাটে বেড়াচ্ছে। কিরা যেতলো ওই যে মাইজিয়া কাকি রে, মাইজিয়া কি কয় একদিন যে তোর মা শাওরির সাথে মিলেমিশে কাজ করতো, আর আমারে গাফানি শুনতো, আনার রাতে মায়ের খাওয়াইতো। তোর মা কোহানে, আমি কোহানে? তোর মা হ্যান্ড বাইন্দে লেখাটে বেড়ায়, রাস্তায় পাট বেছে বেড়ায়, গোবর ভেঙে বেড়ায়, আর আমি তো রাজকীয় হালে আছি। আমার কোন কিছুর অভাব আছে? আসলে হলো আমার মার অভিশাপ আছে, আর নাহলে উনার এই শেষ জীবনে এত কষ্ট দিবি কিসের জন্য? আপনি কন যে মা তোর সাথে খায় না, সন্তান হিসেবে তুই ব্যর্থ। আমি ব্যর্থ না, মারে আপনি নষ্ট করছেন, ঠিক আছে, এর খেসারত আপনারই দিতে হবে। আর আমি কিন্তু আমার সন্তান হিসেবে ব্যর্থ না, আমি ভাই হিসেবে ব্যর্থ। আমার জমানো টাকাগুলো নিয়ে আপনি কলেজে যেতেন মনে করেন, তখন আমি কিন্তু প্রতিবাদ করি নেই, এটা আমার বড় ব্যর্থতা। আপনারে যৌতুক দিয়ে বিয়ে দেছে, টাকা পয়সা দেছে, আমি প্রতিবাদ করি নেই। আপনার বাড়ি বড় বড় কাঁঠাল আম ব্যাগ ভরে ভরে নিয়ে গেছি, মুরগি নিয়ে গেছি, গুড়ির কুলা মাথায় হেরে নিয়ে দিয়ে আইছি। ওই আপনার সাইকেলে করে দিয়ে আসতাম, নিয়ে আসতাম, ওই মাহমুদ রে নিয়ে গেছি, নিয়ে আইছি, ঠিক আছে। এই যে কুলুর বলদের মতো খাটছি, এটা আমার ব্যর্থতা। আমাদের টাকায় চাকরি হলো, সাইকেলে করে আপনার স্কুলে নিয়ে গেছি, স্কুলের থেকে নিয়ে আইছি। মাহমুদরে 3 বছর যাবৎ ওই কেজি স্কুলে নিয়ে গেছি, নিয়ে আইছি, তখন কিন্তু আমি প্রতিবাদ করি নেই, কিচ্ছু বলি নেই, কুলুর বলদের মতো খেটে গেছি, এটা আমার ব্যর্থতা। ফিরোজ রে বসে আনার জন্যেই লাউড়িয়ে ওই যে নানার কাছ থেকে তদবির আনাইছেন, ওই যে সেই কাল ধুত্র আনার জন্য ফরিদপুর পাঠাইছেন, সেখানে গেছি। খাইদনে পাচুড়ে কালীবুড়ি সেখানে গেছি। ওই চরজামা গেছি, নারিন্দা পিসের বাড়িতে, মানে যখানে যে ফকির সন্ধান পাইছেন ওই চাদরা গেছি। সব ফকির বাড়িতে তদবির আনিয়ে আনিয়ে ফিরোজের যাতে মানে আপনার বস করে রাখা যায়, ওরে যাতে ধ্যানদামা বানায় রাখা যায়, সেই জন্যই। এটা হলো আমার বড় ব্যর্থতা। দুলোভাই আপনারা তালাক দিল, আপনি যে গুল খাইলেন, আর আমি দুলোভাইরে যে ওনার গায়ে হাত তুললাম, এটা হচ্ছে আমার বড় ব্যর্থতা। সে কেস করলো, আমি ফরিদপুর যে হাজিরা দিলাম,
সেই দুলাভাইয়ের কাছে আমার মাপ চাওয়া লাগলো, তাওই সাহেবের কাছে মাপ চাওয়া লাগলো। এটা আমার বড় ব্যর্থতা। মালদ্বীপ যখন আমি থাকতাম, মালদ্বীপ থাকলে আমি তখন তো টাকার মূল্য অনেক বেশি ছিল, 8,000 টাকা দিয়ে বাইক নিয়ে ফোন কিনে দিছিলাম। আপনারে টাকা পাঠাতাম, প্রতিবার টাকা পাঠানোর সময় আপনি টাকা রেখে দিতেন, আমি কোনো প্রতিবাদ করি নেই। এটাই আমার বড় ব্যর্থতা। আপনার বাড়ি ডাকাত আসবে, আপনার জিনিসপাতি নিয়ে যাবে, এই খবরটা আমি শুনছিলাম, শুনে আপনারা জানালাম। স্কুলে স্পোর্টস ছিল, সেই স্পোর্টস ফেলায় থুয়ে আপনি সোনার দানা নিয়ে যেয়ে টাকা নিয়ে বেঁচে থুয়েছেন। তখন যদি আমি জিনিসটা না জানাইতাম, আপনার বাড়ি সব লুটপাট হয়ে যেত, তখন ভালো হতো। এই যে আপনারা জানাই দিছি, এটা আমার বড় ব্যর্থতা। আপনি আমার সংসারটা ধ্বংস করে দিয়েছেন, আমার মা বাবা থেকে আমার বউকে আলাদা করছেন, আমার বউরে তার বাবার বাড়ি 2 বছর রাখতে হয়েছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। এটা আমার বড় ব্যর্থতা। আপা, আমি চাই যে আমরা গ্যাঞ্জাম গোলযোগ ঝগড়া এসব আমরা সব পরিত্যাগ করে আগের মতো থাকি। আর আপনি এসব স্বার্থর আশা করেন না। আপনি যে কার জন্য এসব টাকা জমায় রাখতেছেন, এই যে আমারে আমারে ফাঁকি দিয়ে এই যে আপনি টাকা পয়সা সম্পদ করে যাচ্ছেন, এই ছেলেরা কি দায়ভার নেবে? আর আপনি যদি বেপর্দায় রাস্তা বাজার ভরে ঘুরে বেড়ান, রাস্তা ভরে ঘুরে বেড়ান, বেপর্দা একটা কবিরা গুণা, আপনার জায়গা তো জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। আর আপনি যে সম্পদ করতেছেন, এই আপনি নামাজ পড়েন, পর্দায় থাকেন, আল্লাহর পথে চলেন, আর আমার হক আপনি আমারে বুঝে দেন, আল্লাহ আপনার ভালো করবে। আপনার অগোচরে সবাই আপনার সমালোচনা করে, একটা লোক আপনার ভালো বলে না। আপনি হয়তো জানেন না, এই মিমের বিয়ে আসে বেড়িয়াট থেকে ফিরে ফিরে চলে যায়। বেড়িয়াট কিন্তু আমার অনেক লোক আছে আপনার খবর না আমার কাছে পৌঁছানোর জন্য। তারাই বলে যে বিয়ের কাম আসে, ওই রাস্তার থেকে শুনে যে ওই হীরা মাস্টারের মেয়ে, ওই নাম শুনিয়ে হয়তো ফিরে চলে যায়। তাহলে আপনি কি জঘন্য লোক যে আপনার আপনি চাকরি, দুলোবাই চাকরি, টাকা পয়সা আছে, বেড়িয়াটের উপর বাড়ি আছে, দোতলা বাড়ি, তারপরেও আপনার মেয়ের একটা ভালো সম্বন্ধ আসে না, আপনার ছেলের সাথে ভালো একটা মেয়ে দিতে চায় না, আপনার ছেলে যে বাইরে বাইরে নিয়ে বিয়ে করা লাগে। এরপরে যে আরেকটা আইসে, ওটা যে কোয়ান্তে কি করবি আল্লাহ মাহবুদ জানে। একটা মেয়ে মানে পৃথিবীর নামি দামি রিসোর্ট আইল্যান্ডেও যদি বেড়াইতে যায়, কিন্তু সে বাবার বাড়ি যে যতটা শান্তি পাবে, সে কিন্তু কোথাও এতটা শান্তি পাবে না। তার শেষ যাওয়ার স্থল হলো বাড়ি বাবার বাড়ি, এ যে একটা আনন্দের বিষয়। কিন্তু আপনার সেই জায়গাটা যাওয়ার কোনো জায়গা নাই, আপনার তো কেউ দেখতে পারে না আপা। আপনার তো আর কোনো ভাইও নাই যে এ ভাই না আর এক ভাইয়ের কাছে যে থাকবো। আপনার কোনো মামা আপনার দেখতে পারে না, মামা চান্স দেয় না। আপনার শ্বশুর বাড়ি মানে দেওররা আপনার দেখতে পারে না, বানার একটা লোক আপনারে দেখতে পারে না। আপনি যাবেন কোন, যে আপনি মুখ দেখাবেন কোন, যে আপনার ছেলেগুলো সেটা মানুষ করতে পারলেন না। এই ছেলেরাই যে আপনি যে চিন্তা করছেন আমি এত সম্পদ করি, আরে আপনার থেকে কিন্তু অনেক সম্পদ ছিল আমার বড় খালার। সে কিন্তু যশোরে তার বাড়ি ছিল, সে এখন কোথায়, লাস্ট তার পরিণতি পেয়েছে। আপনি চিন্তা করছেন আমি সরকারি চাকরি করি, আমি কি না কি। আপনি কি জীবনে একটা মুহূর্তের জন্য সুখ পাইছেন? পান নাই। আপনার জীবন খালি আডা করতে করতে গেছে। আমার মা একজন, আমার মা জীবনে কি সুখ পাইছে? পাইনি। কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু সুখী আছি, আমার পরিবার, আমার বউ পোলাপান তারা কিন্তু সুখী আছে, খাচ্ছে দাচ্ছে, যে জিনিস চাচ্ছে সবই পাচ্ছে। আমার মা কয় কি যে আমার বউরে কয় যে তোর মায়েরে কি ওই জামা কাপড় দিতে পারবি না, মিমির বাপ চাকরি করে, ওরে এত দিতে পারবি? আমার মায়ের মাত্র 30টা জামা, সেদিনকে গুনলো 30টা না 35টা জামাই শুধু, ও তো পরে না, বোরখা পরে চলাফেরা করে, তারপরে 30-35টা জামা। ওর ব্যাংকের মধ্যে টাকা জমাইছে, যে মামাটা মারা দেয়, আমি দেয়, ওর মা দেয়, 40-50 হাজার টাকা ওর ব্যাংকেই জমা। ওর এই যে সেদিনকে ফোন একটা কিনে দিলাম 32,000 টাকা দিয়ে, এই যে মানে 10-15 দিন হয়েছে। তা আমার মা কয় কি যে ওরে দিবি কহানতে, আল্লাহ আমার দিচ্ছে। আমি যদি গ্রামীণ চাকরি করতাম, ওই 5-5.5 হাজার টাকা বেতন, আমি যদি হোটেল রেস্টুরেন্টে চাকরি করতাম, ওখানে 9,000 টাকা বেতন পেতাম, তখন কিন্তু আপনি পারতেন, আপনি আপনার পা তলে ফেলাই আমার পিষে মারতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক অনেক ভালো রাখছে, ভালো রাখছে। আপনি বলেন আল্লাহ তোটা ছেলে দেয়নি, আল্লাহ মেয়ে দিয়েছে, তাতেও আমি খুশি। আমি বিল্ডিং দিছি, আমার বিল্ডিংয়ের মধ্যে একটা টাকা হারাম নাই, একটা টাকা, একটা কানা করে হারাম নাই। আপনি বিল্ডিং দিয়েছেন, আপনার বিল্ডিংয়ের মধ্যে আমার মা টাকা ঢুকাইছে, আপনার বিল্ডিংয়ের মধ্যে হারাম হালাল মিলিয়ে টাকা আছে। আমি চাকরি করি, সৎ পথে উপার্জন করি, আমার এখানে মানে আমি যদি মাসে ইনকাম করে ইচ্ছা করি আমি 1 লাখ টাকা ইনকাম করবো, আমি কিন্তু পারি। আমার প্রতি মাসে আমি 2-4-10-20 হাজার টাকা আমি ডাইনি বাড়িতে, আমি একটা অফিসের পুরো কেনাকাটার দায়িত্বে। বাংলাদেশে 100 টাকার বাজার করলে হয়তো 20 টাকা পকেটে থেকে দিলে পারে, কেউ টের পায় না, আমি হলো সেই লোক। আর এখানে এসে হাজার হাজার টাকার আমি বাজার করি, আমি কি পারি না? আমি পারি। কিন্তু
একটা টাকা হারাম টাকা আমি আমার পুরো টাকা একবার 100% হালাল। আমি একবার আমার মালিকের একটা ব্যাসলেট পাইছিলাম অনেক টাকা দাম ডায়মন্ডের, সেই জিনিসটা তার সিসি ক্যামেরাও নাই, 10 দিন পরে পাইছিলাম আরেনের, তারপরে তো আমি তারে দিয়ে দিছি। আমি চাই যে আমি অবৈধভাবে ইনকাম করে আমার বউ মেয়ে দেখাবো, পরকালে আমি কী জবাব দেবো, এই জ্ঞানটা আপনার মধ্যে আল্লাহ দেয়নি। আপা আমি আপনাকে হুমকি দিচ্ছি না, আপনি আপনার ভুল বুঝে সঠিক পথে ফিরে আসেন। আর যদি ফিরে না আসেন আপনার পরিণতি কিন্তু খুবই খারাপ হবে। ওই যে জিরুল মাস্টারের বউ দেখছেন কোন অবস্থায় আছে, এমন কিছু আপনার জীবনে ঘটতে পারে। আর আপা আমি 5,000 টাকা বেতনে চাকরি করছি, 9,000 টাকা বেতনে চাকরি করছি, সেই জায়গাতে উঠে আসে আজ আমি এই পর্যায়ে। ঠিক আছে, আমার কিন্তু হারানোর কিছু নাই, আল্লাহ আমার যেটুকু ইনকাম করে দিয়েছে এই দিয়ে আমি কিন্তু বাকি জীবন কাটায় যেতে পারবো। আর আমার ওই অনেক বড় হওয়ার তেমন স্বপ্ন নাই। আল্লাহ আমার যেটুকু দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ অনেক সুখী। আমার বউ আমার কথা শোনে, আমি যখন যেটা বলি সে শোনে, আমার অনুমতি ছাড়া বাড়ির থেকে এক পাও বাড়ায় না। ঠিক আছে, এইটাই আমি এনাফ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর আপনাদের তো সংসারে অশান্তি, আপনার ছেলে একটা মানে একটা কি দুইটাই, দুইটাই যে কীভাবে চলাফেরা করে সব খবর, প্রতিদিনের খবর আমার কাছে আসে। আপনি দুলোভাইয়ের সাথে একটা মুহূর্তের জন্য আপনার শান্তিতে নেই। আবার দুলোভাইয়ের জন্য আপনি কেমন স্ত্রী, আপনি তো আমাকে বাড়ি থাকতে কথা তো আল্লাহ যদি ওর একটা চোখ কানা হয়ে দিত, আল্লাহ ভালো করতে, আল্লাহ তো কবুল করতে গেছিল, শুনছিলাম যে ওনার চোখ অপারেশন করে ওনাকে ঠিক করছে। ঠিক আছে, আপনি কেমন স্ত্রী যে স্বামীর জন্যই অভিশাপ করেন। সবশেষে বলবো আপা, আসলে আমরা ভাই বোন, ঠিক আছে, একই রক্ত যেহেতু, আপনারা মিলেমিশে থাকেন। আর আমি জানি যে আপনার এতে লস হবে, কারণ আপনার তো ওই যে আমার মারে আপনার কাছে রাখলে আমার মা প্রতি মাসে মাসে যে টাকা পাচ্ছে ওই টাকার থেকে আবার ওই যে মাহমুদ ইমরান ওরা ওগেরে নিচ্ছে বা আপনি মার কাছ থেকে নিচ্ছেন, এতে আবার সুখ হয় না, বুঝছেন। ওই যে আপনি আমার ডাবাবেন, আল্লাহ আমাদের কোম্পানিতে 15 বছরে যে বেতন বাড়ে না, আর আমি এখানে ঢোয়ার পরে আমার বেতন কিন্তু যে বেতনে ঢুকছে সেই বেতনে ডবল হয়ে গেছে। আল্লাহ আমার যথেষ্ট ভালো রাখছে। ঠিক আছে, ওই যে আপনি আমাকে বাড়ির থাল বাটি ডেক্সি পাতিল নিয়ে আইছেন না, ওই বাল চাল যাবতীয় যত আনছেন না, আমার মানে 1 মাসের ইনকাম না, 1 মাসের ইনকামের অর্ধেক টাকা হলেই আপনারা সব আমি কিনতে পারি। কিন্তু আপনি আমারে কি করবেন, কিন্তু এতে তো সুখ নাই। সুখ হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস। তাই আমি বলি, আমরা যেহেতু একই রক্তে, ভাই বোনের সম্পর্ক ভালোভাবে থাকুক, ওই আমার মা আমার কাছে থাকুক, আপনাদের বাড়ি যাক, সমস্যা নাই। ঠিক আছে, আমার হক কিন্তু আমার বুঝে দিতে হবে আজ আর কাল। আর এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করে অনেক ভয়ঙ্কর কিছু করতে পারে। আপনি তো জানেন আমার সম্পর্কে, অন্য লোক কাছে কিছু বলা লাগবে না লোক। আর আমি কিন্তু এই যে প্রথম যখন এই ভিডিও ছাড়ি তখন কিন্তু মাহমুদের কাছে প্রথম পাঠাইছিলাম, বলছিলাম যে ভাই নে তোর মার কাছে দেখা এর মধ্যে কোন লাইনটা মিথ্যা। তারপরে কিন্তু সময় দিয়েছিলাম, তারপরে ছাড়ছিলাম, এরপরে আমি ছাড়ছি, এরপরে ছাড়ছি। আর আগামীতে আপনাদের কিন্তু আমি কিন্তু টাচ দিছি আমি কি করবানি। ঠিক আছে, এবং আমার কাছে অনেক অনেক কিছু প্রমাণ আছে, অনেক কিছু। ঠিক আছে, আর আমার কিন্তু বললাম না যে আমার ওই যে পিছনটা কোনো টান নাই। আমার আপনারা হয়তো করবেন আমার বউ মেয়ে কী করবে, আমার বউ মেয়ে না মেরে ফেলবে। ঠিক আছে, না ওকে কেস দেবেন, ওরে ওই যে তো নড়াইল পাঠাই দিচ্ছিলেন। আপনার ভাগ্য ভালো যে ওখানে জমি কিনে বাড়ি করে নেই, যদি ওখানে জমি কিনে বাড়ি করতাম তো এদিকে আসতাম না, যা আছে টুকটাক বেশি কিনে থেকে চলে যেতাম। কিন্তু আপনারা কিন্তু ওই নড়াইল দাওয়াত করে নিতাম, একদিন দাওয়াত করে নিয়ে ওখানে কিন্তু আপনারা আপ্যায়ন করতাম। ঠিক আছে, যাক আপনার ভাগ্য ভালো, ওদিকে আর যাওয়াটাও লাগেনি। তা আমি বাড়িও আসি, আমিও চাই না যে আমাদের জ্ঞানজাম লেগে থাকুক, আমরা দুই ভাই বোন মিলেমিশে থাকি। আপনি আমার বদনাম দেবেন, আমি আপনার বদনাম দেবো। সারা এলাকা আপনার যত ফ্রেন্ড লিস্টে, এই যে আলফাডাঙ্গা যত মাস্টার আছে সব আমার ফ্রেন্ড লিস্টে আছে। ফিরোজের আইডিতে ঢুকে ওর যত ফ্রেন্ড, সব ফ্রেন্ডে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার আইডিতে নিয়ে আইছি। মাহমুদ ইমরানের যত ফ্রেন্ড সব আমার কাছে, ফারুক মাস্টার সব, মানে যে মাস্টার ঢুকছে সেই মাস্টারের মাস্টার, সেই মাস্টারের মাস্টার। আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার সম্পর্কের প্রতিটা লোক কিন্তু এই সব খবর জানে, সব মানুষ সিসি করে। অনেকে কমেন্ট করতে পারে না, অনেকে আমার ফোন দেয় যে ভাই আপনি ধৈর্য ধরেন, পাবেন, ও আসলেই খারাপ, জঘন্য খারাপ, আপনার নামে সবাই এরকম আমার কাছে বলে। কিন্তু এটা তো আমারও খারাপ লাগে, আপনি আমার বোন, আপনার নামে যখন একজন একটা গালি দেয়, খারাপ কথা বলে, ওই যে হাসানের মায়ের নিয়ে কি দেখি করছিলেন, ঠিক আছে, আপনি যে পলায় বেড়াইছিলেন টিএনএ ফিওনে দিয়ে, আপনার নামে কিন্তু লাল কালির দাগ আছে। এর পরবর্তী যদি আবার কোনো কমপ্লেন যায় তখন কিন্তু আরও বড় কিছু ঘটে যাবে। আর এবার তো মনে করেন সে টিওনও না, এখন ডিসি পর্যায়ে চলে যাবে কিন্তু। ঠিক আছে, যদি অন্য কিছু ঘটে, এমন আছে আগামীতে আপনাদের ভাগ্যে খারাপ কিছু হইতেও পারে, সেরকম একটা মানে আমি আভাস পাচ্ছি। তা আমি চাই না যে আপনাদের ক্ষতি হোক। আপনি এখনও সময় আছে, নামাজ কালাম পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, ভদ্র পথে থাকেন, মারে আমার সাথে মিলিয়ে দেন। আপনি তো যুদ্ধ করছেন, আপনি আমার বাড়ি যে আমার মারে কইছেন যে মা
ওর সাথে খালি পারা তুমি আমার পরিচয় দিবা না, তারপরে দিনতে যুদ্ধ, তার 2 দিন 3 দিন পরে এলো আমার বউ মাইজাকার কাছে কয়, বড় মার কাছে কয়, তারপর তারা অনুমতি দিলে ইয়ে রেখান। আর আপনি এনে করছেন যে ওই বাপরে কবে মারতে চাইছিলাম ইয়ে হচ্ছিলাম সেই জন্য এলো যুদ্ধ হয়ে দিতেছে, এইসব গল্প আপনি কি করছেন আপনি নিজে জানেন না। আপনি খালি খালি শাক দিয়ে মাছ ডাকলে এই কি হবে নাকি? আপনি তো নিজেই জানেন যে আপনি দোষ করছেন না গুণ করছেন। তো এত কিছুর পরেও তারপরেও আমি আপনার মাফ করে দেবো, আপনি বড় বোন যা করছেন করছেন শেষ। কিন্তু আপা আমার বাড়ির কলম না যে 10খান যদি প্লেট থাকে, সেই প্লেটে 6খান প্লেট আমি পাবো, ওই প্লেট আমার দিতেই হবে, আমারে দিতেই হবে, আপনি যেভাবেই হোক। ঠিক আছে, ওই প্লেট নিয়ে দরকার আমি এতিমখানা দান করবো, কিন্তু আমি নেবই। আপনি চিন্তা করবেন যে না আমি আত্মসাৎ করে ফেলছি, কিন্তু আপনার এই যে মান সম্মানটা গেছে এই যে সমাজের চোখে, আপনি চিন্তা করেন যে কয় লক্ষ টাকা লাগবে এই মান সম্মানটা কেউ কামাইতে। আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে করলাম না যে সব লোক হয় বেড়িয়াটাতে ফিরে যায়, আর আপনি সমাজের চোখে একটা জঘন্য জঘন্য মানে একটা বাজারে কুত্তার থেকেও আপনি খারাপ হয়ে গেছেন। বিশ্বাস করবেন না ভাই, এটা কিন্তু আমার খুব কষ্ট লাগে। তাই বলি আপনি ভালো হন, নামাজ কালাম পড়েন, পর্দার সাথে থাকেন, মারে বলেন যে তুমি ওই তোমার সাওয়াল বিটারা বউ নিয়ে সুন্দর মতো খাও, নামাজ কালাম পড়ো, সে আপনার বাড়ি আসুক, দাওয়াত করবেন, খাওয়াবেন দাওয়াবেন, শেষ। আর ওই টাকার আশা করেন না, ওই যে আমার মা প্রতি মাসে মাসে টাকা পায়, ওই টাকা ওই মাহমুদরে দিবেন, ইমরান দিবেন, ওই টাকার জন্যই সাল মেয়েগুলো খারাপ হইলো। আর না আপনার সাল এরকম খারাপ হবে কিসের জন্যে? ওই টাকা দিয়েছে, টাকা দিয়ে 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 এই যে সাল মেয়েগুলো খারাপ হয়েছে। হ্যাঁ মাহমুদের বয়স হয়ে গেছে 25 বছর, হ্যাঁ কোনো চাকরি বাকরি নাই, কিছু না, বিয়ে একখান করে নিয়ে আইছে, ওর ভবিষ্যৎ কী হবে? হ্যাঁ না যাবি সরকারি চাকরি, না করবি ব্যবসা বাণিজ্য, ও কি এমন খাটনির কাজ জীবনে করছে? ঠিক আছে, আর ওই যে চিন্তা করবেন কি যে আপনি যে আমার মার কাছ থেকে পোকায় পোকায় টাকা পয়সা নেবেন, ওতে কিছুই হবে না, ও যে কোন ফিলে চলে যাবে, ঠিক আছে, কিচ্ছু দেখতে হবে না। আর আপনার জীবনে আপনি কোন দিন দেই যে আমার জীবনে একটা দিন আমি খুব আনন্দময় সুখময় জীবন কাটাতে পারেননি। ঠিক আছে, এই এত কিছু বুঝলাম আপা, আপনি ভালো হয়ে যান, সুন্দর মতো জীবনযাপন করেন, আপনার জন্য দোয়া করি। আর কি বলবো, ধন্যবাদ সবাইকে।